তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাইতে যাচ্ছি একটা অটোমেটিক গাড়ি বা কার আপনারা কিভাবে চালাবেন, অটো গিয়ারের গাড়ি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি সবারই কাজে। এটা হচ্ছে গাড়ির গিয়ার শিফট, যেটাতে আপনি গিয়ারটা দিতে পারবেন। এটা হচ্ছে সেটা। তো প্রথমে আমরা জেনে নিই আসলে এই যে PRNDSB এই পাঁচটার ইয়ার কাজ কি। তো পিতে হচ্ছে পার্কিং, আর হচ্ছে রিভার্স, মানে ব্যাগে যখন দিবেন তখন হচ্ছে আর এর কাজ। আর এন হচ্ছে নিউট্রাল, আপনি যখন জ্যামে বাসবেন বা কোনো একটু তো দাঁড়াবেন 2-3 মিনিট বা 1 মিনিট যতক্ষণ ইয়া করবেন তখন পার্কিংয়ে না দিয়ে আপনি এনেও দিতে পারবেন। এন হচ্ছে নিউট্রাল, মানে তখন গাড়িতে কোনো গিয়ার থাকবে না। আর ডি হচ্ছে ড্রাইভ, আর এস হচ্ছে স্পোর্টস মুড। আপনি দুইটা দিলে, এই ডিতে দিলে বা গাড়িটা সামনে যাবে, সামনের দিকে এগোবে, ড্রাইভ করবে। আর বি হচ্ছে লো গিয়ার, আপনি যখন ডালু জায়গায় বা উঁচু জায়গায় উঠবেন তখন আপনি এই বিতে দিবেন, তখন গাড়ির গিয়ারটা আসলে লো হয়ে যাবে। তখন আপনি যতই উঁচায় বা যতই ডালুতে উঠুন নামুন না কেন, তখন ঠিকঠাকভাবে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না গাড়ির। আর এখানে যে আরেকটা কাজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেক। তো আপনি যখন গাড়িটা চালাবেন তখন এখন তো পার্কিং অবস্থায় আছে, আপনি যখন গাড়িটা চালাবেন তখন পি থেকে সামনে যদি যাইতে চান ডিতে, তখন পি থেকে ডিতে গাড়িটা গিয়ার শিফটিং করবেন, তারপর আস্তে হ্যান্ড ব্রেকটা চেপে ধরে এরকম ছাড়িয়ে দেবেন, তাহলে গাড়িটা সামনের দিকে এগোবে। আবার আপনি যখন পার্কিং করবেন বা নিউট্রালে থাকবেন তখন আপনি গিয়ার শিফটটা এরকম চেপে ধরে উপর টান দিলেন, গাড়ির গিয়ার শিফটটা লক হয়ে গেল, মানে হ্যান্ড ব্রেক, এটাকে বলে হ্যান্ড ব্রেক। আর দুই একটা গাড়িতে, অটো গাড়িতেও যে একটা পায়ের কাছে থাকে, তো এটা আপাতত নাই। আর এটার নিচে হচ্ছে, এটা হচ্ছে ব্রেক। আপনার গাড়িটা চালাইলে আপনি ডান পাশ থেকেই কন্ট্রোল করতে হবে, মানে ডান পা থেকে চালাতে হবে। এটা হচ্ছে ব্রেক। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট, এটা হচ্ছে এক্সিলারেটর। আর এইখানে হচ্ছে চাবির সুইচটা ঢুকবে, এখানে হচ্ছে চাবি। তো এটা হচ্ছে লক, তারপরে এসে এসিসি, তারপর অন, তারপর এসে স্টার্ট। তো এখন আমি গাড়ির চাবিটা দিয়ে দেখাইতেছি, দেখেন এটা হচ্ছে এই যে লক অবস্থায় আছে। এটা হচ্ছে এসিসি, পরে অন। এই যে এসিসি দিলাম, গাড়ির মিটার হালকা একটু বাতি জ্বলছে দেখেন। আর এটা হচ্ছে অন, এটা দিলে ইঞ্জিন সুইচটা অন হয়ে যায়। গাড়ির যত যে জায়গায় গাড়ির লাইন যাওয়া দরকার, মানে সব জায়গায় ব্যাটারি লাইনটা চলে যাবে। এই দেখতেই পাচ্ছেন মিটার টিটার সব অন হয়ে গেছে। আর যদি স্টার্টে দিই তখন গাড়িটা স্টার্ট হয়ে যাবে। এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু অ্যাক্সিলারেটরটা পাড়া দিয়ে দেখাই। এই যে দেখেন গাড়ি স্টার্টে। তো এটা হচ্ছে আসলে অটো গাড়ির কাজ। আর একটা অটো গাড়ির স্টার্ট দেওয়ার সিস্টেম আছে, তখন হচ্ছে আপনি এই যে স্টার্ট দিয়ে তখন ব্রেকে পাড়া দিলে স্টার্টটা হবে। তো এটা ওই সিস্টেমটা নাই, তো আমরা এখন স্টার্টটা অফ করে দিই, দেখেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবারই উপকার হয়েছে। আর এখন তো আমি গাড়ির গিয়ার শিফটিংগুলো সম্পর্কে বললাম বা আলোচনা করলাম। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গাড়ি কিভাবে চালাতে হয়, সামনে পিছনে নিতে হয়, চালাই দেখাবো। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সব ভালো থাকবেন। ধন্যবাদ।